সম্প্রতি বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার সাথে বেয়াদবি করা কিছু পুলিশকে শাস্তিস্বরূপ বরখাস্ত করেছে। তাতে অনেকে বলছেন তারেক জিয়াও প্রতিশোধ পরায়ণ হয়ে গেলেন কিনা। উত্তর হবে না, কারণ তিনি কোনো প্রতিশোধ নিচ্ছেন না। বরখাস্তের বিষয়টি স্বাভাবিক ঘটনা। প্রতিশোধ নিলে তিনি নিজের কোমরের হাড় ভেঙে দেওয়া সেই আর্মির ১২টা বাজিয়ে ছাড়তেন। সেটা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমি যদি সেরকম করি আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? ২০০৭ সালের ৭ই মার্চ গভীর রাত, পুরো ঢাকা শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন সেনানিবাসের মইনুল রোডের একটি বাড়ির চারপাশ ঘিরে ফেলে একদল সশস্ত্র মানুষ। দরজায় কোনো কড়া নাড়া নয়, সরাসরি বুটের লাথি। ঘুম ভেঙে চোখ খোলার আগেই এক তরুণ নেতার মাথায় ঠেকানো হলো বন্দুকের নল। চারপাশ থেকে অচেনা সব কণ্ঠস্বর ভেসে আসছে। চোখের পলকে বেঁধে ফেলা হলো হাত। তার উপর চালানো হলো নির্মম মানসিক ও শারীরিক নির্যাতন। একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তানের উপর এমন অমানসিক নির্যাতনের মূল হোতা আসলে কে ছিলেন জানেন? তিনি আর কেউ নন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অর্থ আত্মসাতের মামলায় কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন জেনারেল মাসুদ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে তার উপর কোনো ব্যক্তিগত আক্রোশ দেখাননি তারেক রহমান। বর্তমানে তিনি পিএম। চাইলেই তিনি হাসিনার মতো কারাগারে গিয়ে সে মাসুদকে নিজ হাতে সাজা দিতে পারতেন। তবে জিয়ার বেটার আদর্শের সাথে তার যায় না। উল্টো সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নয়, বরং দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হওয়া উচিত। নিজের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, জেলের মধ্যে থেকে এসেছি আমি, নির্যাতিত হয়েছি শারীরিক ও মানসিকভাবে। এখনও এক্সরে করলে হয়তো দেখা যাবে আমার পিঠের হাড়টা একটু বাঁকা হয়ে লেগে আছে। যেহেতু অনেকদিন এভাবে ফেলে রাখা হয়েছিল, সময় মতো চিকিৎসা করা হয়নি, সেজন্য হয়তো একটু বাঁকাভাবে রয়ে গেছে। যদিও ৪ সপ্তাহের মধ্যেই জোড়া লেগে যায় ৩টি হাড়। তিনি আরও বলেন, যারা এটার জন্য দায়ী, এখন আমি যদি হয়তো সেটা করা আমার জন্য সম্ভব, কিন্তু আমার হাড় তো আর জোড়া লাগবে না। আমি এখনও যে ব্যথাটা মাঝে মাঝে অনুভব করি, সেই ব্যথাটা কি চলে যাবে, বন্ধ হয়ে যাবে? তা তো হবে না। তিনি জানান, তিনি যদি তার মাকে প্রতিশোধ নেওয়ার বিষয়ে প্রশ্ন করতে পারতেন, তবে তার মা দেশের স্বার্থে সবাইকে একত্রিত করার পরামর্শ দিতেন। প্রধানমন্ত্রী বলেন, আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছর আপনার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, আমি কি তার প্রতিশোধ নেব? সেই ক্ষমতা আমার আছে। তবে আমার বিশ্বাস, আমার মা আমাকে বলতেন, প্রতিশোধ নয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সেও মায়ের মতোই উত্তর দিত। তিনি বলেন, ব্যক্তিগত প্রতিশোধের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই দেশের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অথচ তৎকালীন ডিজিএফআই এর অত্যন্ত প্রভাবশালী সে কর্মকর্তা মাসুদের সরাসরি নিয়ন্ত্রণে এবং ইশারাতেই চলেছে চোখ বেঁধে জেরা করা, ক্রসফায়ারের ভয় দেখানো এবং প্রতিনিয়ত শারীরিক টর্চার। অবশ্য তিনি একাই ছিলেন না। ঢাকা সেনানিবাসের নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং ডিজিএফআই এর একটি বিশেষ টিম এই পুরো অপারেশনের সাথে জড়িত ছিল। এই নির্যাতনের ভয়াবহতা কতটা তীব্র ছিল তা জানা যায় ২০০৭ সালের ২৮শে নভেম্বর খোদ তারেক রহমানের আদালতে দেওয়া জবানবন্দি থেকে। তিনি জানিয়েছেন, দিনের পর দিন চোখ বেঁধে রেখে তাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পরবর্তী সময়ে তার মেডিকেল রিপোর্ট সামনে আসে। তা দেখে চিকিৎসকেরাও চমকে গিয়েছিলেন। টর্চারের কারণে তার মেরুদণ্ডের ৬ এবং ৭ নম্বর হাড় ভেঙে গিয়েছিল। বেশ কিছু হাড় মারাত্মকভাবে বাঁকা হয়ে যায় এবং শরীরের প্রায় ৩৩টি হাড়ের স্বাভাবিক দূরত্ব নষ্ট হয়ে গিয়েছিল। একজন সুস্থ সবল মানুষকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা দরকার, তার সবই করা হয়েছিল সেই গোপন প্রকোষ্ঠে। আসলে 1/11-এর সেই রাতে যা ঘটেছিল তা কেবল একজন রাজনৈতিক নেতার উপর আক্রমণ ছিল না, সেটি ছিল পারিবারিক বিশ্বাস, মানবাধিকার আর দেশের রাজনৈতিক শিষ্টাচারের উপর এক বড় আঘাত। মূল উদ্দেশ্য ছিল একটাই, ভবিষ্যতের নেতৃত্বকে চিরতরে ভয় পাইয়ে দেওয়া, যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। তবুও প্রতিশোধের খেলায় মেতে না ওঠে পিএম তারেক রহমান দেশ গঠনের দিকে মনোনিবেশ করেছেন। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।